तो हे हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल हेवी हिंदी एक्सप्रेस चैनल में आप लोगों का स्वागत है। तो আজকে আমি যাচ্ছি ডিউটি এখন। তো আমার ডিউটি আছে 11টা 11:30 দিকে ডিউটি আছে। তো 10টা ট্রেনে যাচ্ছি। তো এটা আমাদের নামখানা বা নামখানা লাইন। আমাদের প্রথম ট্রেনে যেতে হয়, কি মেট্রো ধরতে হয়, হয়ে তারপর যেতে হয়। তো আপনাদেরকে দেখাবো যে 95 জব কীরকম হয়। 95 জব কতটা মানে বিরক্তিকর। সব 99% ইন্ডিয়ান পাবলিক যে জবটা করে 95 জব, সেই জবটায় কীরকমভাবে কী যায় না যায় সবই দেখাবো। কাকা কী সব করছো? তো আমরা এখন যাচ্ছি, মেট্রো ধরবো। এখান থেকে নেমে মেট্রো ধরে সেখান থেকে আবার রবীন্দ্র সদন বেরোবো। রবীন্দ্র সদন এক্সাইড মোড়, ওখানেই আমার থানা। ওখানে যাবো, গিয়ে রিপোর্ট করবো গাড়ি করে, তারপর ডিউটি যাবো। আজকে মোটামুটি ভালো জায়গায় ডিউটি আছে, কিন্তু আজকে ওয়েডনেসডে যেহেতু গাড়ির চাপও আছে, তো দেখা যাক কতদূর কী হয়। তো আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও প্রতিদিন আপডেট আপনারা পেয়ে যাবেন। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকলে লাইক বাটনটা অল অপশানে করে দিন। তো এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। বাবা গরম, এখনই অলরেডি গরম পড়া শুরু হয়ে গিয়েছে। কিছু করার নেই, যেতে হবে। মেট্রোতে ঢুকলেই শান্তি এসিতে। তো হচ্ছে ফাটা ছাড়া আমি একটু হেসে দিই, হে। তো আমরা এখন যারা জানেন না তাদেরকে বলি, এটা নিউ গড়িয়া স্টেশন। তো এখান থেকে মেট্রো ধরতে হয়। মেট্রো ধরে আপনি যেদিকে কলকাতার অনেক দিকেই যাওয়া যায়, কিন্তু এখনও সব দিক লাইন অ্যাটাচ হয়নি। হলে এখান থেকেই আপনি পুরো হোল কলকাতায় যেখানে ইচ্ছে এখান থেকে হাওড়া সব জায়গায় যেতে পারবেন। তো কার্ডটা পাঞ্চ করে নিলাম, নিয়ে এখন বেরিয়ে গেলাম। দেখি ওপরে যাই, মনে হচ্ছে মেট্রো দাঁড়িয়ে আছে সম্ভবত, কিন্তু ঠিক বলতে পারছি না যে আছে কি না। এই সময়টা থাকে, যেহেতু এখন যার সময় টাইম আছে সময় থাকে। আমরা এখন এক্সিলেটারে উঠে পড়লাম, এবং টুকটুক করে যাই। তো দেখি মেট্রো দাঁড়িয়ে আছে কি না। মনে হচ্ছে তো আছে, হ্যাঁ আছে। আমাদের জন্য কাকা দাঁড়িয়ে, কোনো চাপ নেই, পুরো রিল্যাক্সে দাঁড়িয়ে আছে। গেট বন্ধ করে আরাম এসি করছে, ঘুমটা পুরো ঠান্ডা করছে। আমরা যেহেতু যাবো সেই জন্য আইস ভিতরে করুন, গিয়ে কথা হচ্ছে। আমি সকালে বুম বুম ফুলফিল ঠিক করে নিলাম, মুখটা দেখে নিলাম, মুখটা ঠিক আছে কিনা। ঠিক আছে, একদম ছেঁড়া আছে, কোনো চাপ নেই। তো এবারে আমাদের মেট্রো গেটটা ওপেন হবে। খুল যা সিম সিম। তো খুল গিয়া, উঠেই মতো আগে ঢুকে জায়গা ধরতে হবে, নাহলে চাপ হয়ে যাবে, বুঝতে পারবো না। অনেকটা রাস্তা, 20-25 মিনিট মতো মেট্রোতে লাগবে। সেহেতু না বুঝতে পারলে চাপ হয়ে যাবে, সারাক্ষণ দাঁড়িয়ে যেতে হবে। কারণ ট্রেনের মধ্যে অলরেডি দাঁড়িয়ে এসেছি, সিট পাইনি। তো লোকাল ট্রেনে সিট পাওয়াও যায় না, খুব রেয়ার সিট পাওয়া যায়। তো এখন বেরিয়ে পড়েছি, মেট্রো ছেড়ে দিয়েছে। তো দেখুন, আপনার ভিডিওটা এনজয় করুন, আমি পরে বলছি। তো এখন আমরা আছি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি। টানেল পড়বে একটু পরে, একটা মেট্রো স্টেশন পড়বে যদি উত্তম কুমার পড়বে। ওখান থেকে টানেল আসবে, টানেলের মধ্যে দিয়ে ঢুকে যাবে, আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। তো মেট্রো কোথা থেকে, যেখান থেকে টানেলে ঢোকে সেই জায়গাটা আপনার অনেকেই মেট্রোতে যায়, অনেকেই মেট্রো চড়ে, অনেকেই মেট্রো চড়েছে। তো জানে যে মেট্রো টানেলের মধ্যে দিয়ে যায়। তো কোন জায়গা থেকে এক্স্যাক্ট কীরকম জায়গা থেকে মেট্রোটা টানেলের মধ্যে ঢোকে, তো সেটাই অনেকেই দেখেন, বা অনেকেই ডেলি প্যাসেঞ্জারি করছে, কিন্তু অনেকেই দেখে না। তো সেটাও আপনার দেখতে হবে। তো দেখুন, এই যখন মেট্রো স্টেশনে আমরা উত্তম কুমারে আমরা দাঁড়িয়ে আছি। তো এই বেরিয়ে গেছে, মেট্রো স্টেশন ছেড়ে দিয়েছে। দেখুন যেখান থেকে টানেল এক্স্যাক্ট ঢোকে সেই জায়গার লোকেশনটা কিরম দেখতে লাগে।
সেখানে জঙ্গল থাকে, পুরো পাঁচিল দিয়ে ঘেরা থাকে, যাতে না কেউ আসতে পারে ঢুকতে পারে। তো এখান থেকে এই সাকালাকা বুম বুম ঢুকে গেলাম মেট্রো স্টেশনে। তো ওই টানেলের মধ্যে দিয়ে চলে গেল। তো এখন নেমে পড়েছি আমরা মেট্রো স্টেশন থেকে। এখন ওপরে যাবো, গিয়ে কার্ড পাঞ্চ করবো, করে এই গার্ডে যাবো। গার্ডে গিয়ে আগে রিপোর্ট করতে হবে, করে সিগনেচার করতে হবে। সিগনেচার দেখি হেডটা নিয়ে এখন ডিউটি যেতে হবে। তাদেরকে গাড়ির চাপ বাঁচিয়ে ফোন করলাম আমার একটা বন্ধুকে। সে বললো ভাই মোটামুটি চাপ আছে, তুই এলে আমি তারপর যাবো। মানে আমি হচ্ছে তার রিলিভার, আমি গেলে তারপরে সে বাড়ি যেতে পারবে আর কি। সে মর্নিং ডিউটি করছে, আমি আফটারনুনে বেলায় যাচ্ছি। তো আমাদের 3টে শিফট হয়, মর্নিং হয়, আফটারনুন হয়, নাইট হয়, প্লাস মিডিলেও অনেকে শিফটিংয়ে ডিউটি করে, যার যেটা সুবিধা হয় আর কি। কোনো এমন নয় যে মর্নিং করতে হবে, আফটারনুন করতে, তোমাদের যেটা সুবিধা হয়, যার যেরকম সুবিধা হয় সে সেরকম ডিউটি করে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি মেট্রো থেকে। আমার ডেলি একই রাস্তা, একই রকম সব। যেহেতু বিজনেসম্যান নয়, বা আমরা কোনো বাবার কোনো বড় বিজনেস নেই, বা টুরিস্ট নয় যে আমরা ডেলি আলাদা আলাদা স্পটে যাব। আমার 9 to 5 জবের লোক যারা আছে তাদের একই জায়গায় একই রকম একইভাবে একই লাইফস্টাইলই চলে। তো এই লাইফস্টাইলই আপনাদেরকে দেখাই, আপনারা দেখুন যে কীরকম একই রকম লাইফস্টাইল হয়, একই রকম 99% লোক কীভাবে এই লাইফস্টাইল জীবনযাপন করছে। তো এসে গেছি আমাদের এক্সাইড মোড়, আমাদের গার্ড সামনেই ডিউটি ধরে আপনাদের সাথে কথা বলছি। তো এখন আমরা এসে গেছি ডিউটিতে। আমার সাথে আছে আমার দাদা, বলছে সিগন্যালটা একটু ম্যানুয়াল করে খাবারটা নিয়ে আয়। তো খাবারটা আনতে গিয়েছিলাম। এখন একটু দুপুরবেলায় হালকা ফুলকা ফ্রুটস নিলাম, নিয়ে এখন যাচ্ছি স্পটে, যেখানে যে সিগন্যালের কাছে আমার ডিউটি আছে। তো গিয়ে দেখি দাদা কোথায় আছে। দাদা তো বললো যে আমি আসি, তুই আয়, অসুবিধা নেই, আমি দেখে রাখছি। কিন্তু কোথায় কী দেখেছে, পুরো রাস্তা জ্যাম, স্কাফ। পুরো সিগন্যালের কাছে আমি চলে এসেছি। তো দেখছি তো পুরো জ্যাম। এলাম, এসে আবার সিগন্যালটা খুললাম। দাদা দেখছি গাড়ি টানছে, বলতে আমি গাড়ি টানছি, এই সিগন্যালটা খুলে রাখ। তো আমি এই সিগন্যাল ম্যানুয়াল করে দিয়ে দাঁড়িয়ে আছি, দেখছি যে সিগন্যালটা কখন ক্লিয়ার হবে। আর এক্সাইড মোড় থেকে যদি সিগন্যালটা ঠিকঠাক টেনে রাখি তাহলে অসুবিধাটা আর অতটা হয় না। কিন্তু ওখানেও তো 4 মাথার মোড়, ওনাকেও তো সব দিকটা দেখতে হবে, 3 দিক ঘুরেতে হবে, ফের আবার একদিকে আসবে। তো 4 মাথার মোড়ে এই একটা সমস্যা। সিঙ্গেল রুট বা 2 থাকলে বা ডবল রুট থাকলে প্রবলেম কম হয়, কিন্তু 4 মাথার মোড় থেকে বা বড়ো সিগন্যাল থাকলে সেখানে বেশি সমস্যা হয়, জ্যাম হয়ে যায়। তার উপরে এখন রিভার্সের টাইম হয়ে রোড রিভার্স হয় 1টার পরে, এই জ্যামিং সাকালাকা বুম বুম। তো এখন একটু ফাঁকা আছে, তো ভিতরে স্ট্রিটটা পুরো একদম পুরো বলতে গেলে আর কী বলবো, পুরো লক হয়ে আছে। স্ট্রিট খুলতেই পারছি না, কেননা খুলবো কী করে, এদিকে রোড যদি না খালি হয় তো ওদিকে রোড করে এবার খালি করবো। সেখানে দাদা বলছে এখন থাক, ওপারটা যত জ্যাম আছে থাক, ওটা পরে ক্লিয়ার করা যাবে, আগে মেন রোডটা ক্লিয়ার করতে হবে। স্ট্রিটের ভিতরে তো তেমন কোনো চাপাচাপি নেই, খালি করতেই হবে এক্ষুনি। সেই জন্য দাদাও গাড়ি টানছে, আমিও গাড়ি টানছি। সিগন্যাল খোলা আছে, আগের সিগন্যালের সাথে আমাদের এখনকার সিগন্যাল পুরো অ্যাটাচ করা আছে, মানে দুটো অ্যাডজাস্ট করে চালানো হচ্ছে যাতে সুবিধা হয় আর কি। দুটো অ্যাডজাস্ট থাকলে আর কি প্রবলেম হয় না। এখন গাড়ি দিয়ে যাচ্ছে, এখন দেখতেই পাচ্ছেন গাইস। তো এবারে দেখি ভেতরের সিগন্যালটা যদি বৃষ্টি ঠিকঠাক খোলা যায়, দাদা হাত দেখাচ্ছে। তো আমি বৃষ্টিটা খুলে দিলাম, দেখি বৃষ্টিটা এবার খালি করছে দাদা। আবার এই সিগন্যালটা খোলা হয়েছে, দাদা গিয়েছে খেতে। তো আমি এখন সিগন্যাল অটো হলে ম্যানুয়াল করছি, অটো করে দিলাম। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব